প্রিয় আমার আসারপাড়া ভাইয়েরা, শ্যামপুর। তো আপনারা কেমন আছেন বলেন, সংক্ষেপে বলেন। আপনারা যে আমরা যে 2001 সালে ভোট দিয়ে নির্বাচিত করছেন এমপি, আমরা যে আপনার সেবা করছি, এরকম সেবা কি কোনো এমপির কাছে পাইছেন? পাইছেন? কারণ ওদের তো ভোট আর লাগে নাই, আপনাদের ভোট এমনি হয়ে গেছে। এখন আপনাদের এই ভোটটাকে আমরা এই স্বৈরাচার বিদায়ের মাধ্যমে আমরা ভোটটাকে আপনার সুনিশ্চিত করছি। তো এটা কার নেতৃত্বে করছি? তারেক রহমানের নেতৃত্বে করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই 17 বছর সংগ্রাম লড়াইয়ে আমরা এই দলকে সুসংগঠিত করছি, আপনাদের প্রিয় দল বিএনপি এবং এই ছাত্র জনতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং 2000-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা এই আওয়ামী মুক্ত একটা বাংলাদেশ পাইছি। তো কিন্তু ওরা এখান থেকে চলে যাওয়ার আগে ওরা আমাদের দেশের যত কিছু ছিল সব ধ্বংস করে দিচ্ছে। ব্যাংক ধ্বংস করছে, পুলিশ বাহিনী ধ্বংস করছে, দলীয়করণ করছে, প্রশাসন দলীয়করণ করছে। মানে ওদের কথা, ওদের একটা দলের একটা সভাপতি সেক্রেটারির মতো কাজ করছে। তা আমরা চাই এই দেশটা আবার আগের মতো চলে যাক, যেমন খালেদা জিয়া শাসন করছিল, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখছিল এই দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ, সারা বিশ্বের কাছে একটা মুসলিম কান্ট্রি, যে মুসলিম কান্ট্রি তিনি ওআইসি প্রতিষ্ঠা করছিলেন। আজকে তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই স্বপ্ন দেখা শুরু করছে যে আমার বাবার স্বপ্ন আমি প্রতিষ্ঠিত করব। যার কারণে এই দেশটাকে যেমন শহীদ জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ করছিলেন, আজকে তারেক রহমান চান যে এই আওয়ামী দুঃশাসনে যেগুলো এই ধ্বংসপ্রাপ্ত এই দেশকে আবার গড়ে তুলতে চান। তিনি 31 দফা কর্মসূচি, আপনাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে আপনাদের সকল কিছু, সকল স্বাধীনতা, উন্নয়ন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের সকল প্রকার সমস্যার সমাধানের একটা, এবং এই ভোট আপনারা আগামী যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেন ভোট মানুষ নির্ভয় দিতে পারে, স্বচ্ছ হয়ে দিতে পারে, যাকে ইচ্ছে তাকে দিতে পারে, আর ভোট নিয়ে কেউ কারচুপি না করতে পারে। আগামী যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন পৃথিবী থাকবে, সেই পৃথিবীটাকে যেন আমরা এই ভোটাধিকার নিশ্চিত করতে পারি, গণতন্ত্র নিশ্চিত করতে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারি। 31 দফা দিচ্ছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পিছনে থাকবো কিনা বলেন? তার পিছনে থাকবো। কারণ আপনাদের যতদিন এই উন্নয়ন দিয়েছে বিএনপি দিয়েছে, এই বাংলাদেশের উন্নয়ন যত কিছু হয়েছে এই বিএনপি শাসনামলে হয়েছে, বেগম খালেদা জিয়ার শাসনামলে হয়েছে, শহীদ জিয়ার শাসনামলে হয়েছে। তারেক রহমান এই সারিকান্দির এমন কোনো জায়গা নেই যে উনি আসেন নাই, এই সোনাতলের এমন জায়গা নেই আসেন না, ওনাকে নিয়ে আসছি আমি, প্রত্যেক গ্রামে আসছে। আজকে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ অবস্থায় এই সরকারকে যেমন বিদায় করেছি, আমরা আগামী দিনে তার নেতৃত্বে একটা নিরপেক্ষ স্বচ্ছ ভোটের মাধ্যমে আমরা তাকে বিজয়ী করতে চাই। কি বলেন? উনি যাকে নমিনেশন দিবে আমরা ভোট দিব তারেক রহমান ধানের শীষে। যাকে নমিনেশন দিবে তাকে আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবো, ঠিক কিনা? আমি সাবেক এমপি হিসেবে কথাটা আপনাদের কাছে বলতে পারি না, এই আবদারটা করতে পারি না। আপনাদের কাছে কি কোনো আমি দোষ তৈরি করছি? আপনাদের কাছে কোনোদিন কোনো ব্যাপারে আপনারা গেছেন, আপনাদের কাছে কথা শুনে নিয়ে এমন কোনো কথা না। আল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে তার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, আপনারা সুখে থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা সুখে থাকবে। আমরা এই দেশটাকে আবার বিশ্বের কাছে একটা মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেবো ইনশাআল্লাহ। শহীদ জিয়ার স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান স্বপ্ন বাস্তবায়ন করবো। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ।